নমস্কার, আমি শুভম, এমএল ভট্টাচার্য সাইকেল সেলস দক্ষিণ বারাসাত থেকে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক কাস্টমার আমাদের কাছে আসে। আমরা বেসিক্যালি ইলেকট্রিক সাইকেল, প্রিমিয়াম সাইকেল এবং নানা রকম সাইকেলে আমরা ডিল করি, এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ইলেকট্রিক সাইকেল কেন নেবো, কেন আমরা এখন বাজারে 20,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকার যে স্কুটিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কেন না, কেন আমি ওইগুলো নেবো, আমার তো একটুখানি টাকা কিছু দিয়েই নতুন একটা গাড়ি পেয়ে যাচ্ছি। তো অনেকের মনেই এই প্রশ্নটা থাকে, এবং অনেকে যখন আমি বলি যে ইলেকট্রিক সাইকেলের অনেক এত দাম, এত কিছু, হ্যাঁ, এর থেকে তো আমি 10,000 টাকা দিয়ে একটা ইলেকট্রিক স্কুটি কিনে নেবো। বাজারে যে নতুন ইলেকট্রিক স্কুটি, নো ডাউট আমি সেই স্কুটিগুলোর কথা বলছি না যেগুলো ওলা, অ্যাথার বা আরো অন্যান্য ভালো ভালো যারা ব্র্যান্ড আছে তারা যেটা করেছেন, তো সেগুলো কখনোই 20, 35, 40,000 টাকার মধ্যে পাওয়া যায় না। এবং আমি এখানে স্কুটি বা বাইক বা সাইকেলের মধ্যে কোনো কম্পারিজনও আনতে চাই না, কারণ এটা ডিনাই করার কোনো জায়গা নেই যে স্কুটি বাইকের বাইক, সেটার একটা আলাদা ইউজেজ আছে এবং সাইকেলের একটা আলাদা ইউজেজ আছে, বা ইলেকট্রিক সাইকেলের একটা আলাদা ইউজেজ আছে। তো সেটা কখনোই কোনোভাবেই তুলনা করা সম্ভব না। আমিও বাইকের ফ্যান, স্কুটির ফ্যান, সাথে আমি ইলেকট্রিক সাইকেলেরও ফ্যান। এমন নয় যে আমি ইলেকট্রিক সাইকেল বেচি বলে বা আমার দোকানে এই সবগুলো পাওয়া যায় বলে সেল করার জন্য। আমি আপনাকে কিছু তথ্য শেয়ার করব যার উপর আপনারা বেস করে দেখতে পারেন যে হ্যাঁ, সেটা আপনার রিকোয়ারমেন্ট আছে কিনা। যেমন আমরা আমাদের কাছে কাস্টমাররা এলে আমরা বলি যে আদৌ আপনার কি ইলেকট্রিক সাইকেলের রিকোয়ারমেন্ট আছে, নাকি আপনি এক্সপেক্ট করছেন যে বাইক বা স্কুটির যে ফিচারগুলো বা যেরকম ধরনের মাইলেজ বা যেরকম ধরনের স্পিড, সেইগুলো হচ্ছে আপনি ইলেকট্রিক সাইকেলে এক্সপেক্ট করছেন কিনা। তারা যদি বলে যে হ্যাঁ, তাহলে আমি পরিষ্কার বলেছি যে তাহলে আপনি হতাশ হবেন। আপনার স্কুটি বা বাইকের মতন ইলেকট্রিক, এবং অবশ্যই পেট্রোলের মতন তো একদমই না, সেগুলোর সাথে ইলেকট্রিক সাইকেলের আপনার কোনো কম্পিটিশনে আসবে না। তো সেই জিনিসগুলো আপনি এতে এক্সপেক্ট করতে পারেন না। বাট আপনি যদি ইলেকট্রিক সাইকেলের মতনই যদি ইউজ করতে চান, তাহলে কিছুটা কাজ আপনার স্কুটি বা বাইক যে জিনিসটা করে সেটা আপনার করে দেবে। বাট হ্যাঁ, সেই মানে পয়েন্টে গিয়ে যেখানে হচ্ছে আপনার একটা স্কুটি বা আপনার একটা বাইক যেরকম ধরনের সার্ভিস দেয়, যেরকম ধরনের লোড ক্যাপাসিটি, যেরকম ধরনের কাজকর্ম, সেটা কখনোই একটা ইলেকট্রিক সাইকেলের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। এটা কোথাও না কোথাও আমাদের বোকামো যে আমরা বোঝাতে পারছি না বা বুঝতে চাইছি না। তো অনেক কাস্টমার আসেন এরকম বলেন, আমাদের কাছে 20,000 থেকে শুরু করে আপ টু 80,000 বাজেটে হচ্ছে সাইকেল আছে। সেখানে 50,000 ওপরে যে সাইকেলগুলো আছে ইলেকট্রিক সাইকেল, সেগুলো হচ্ছে আপনার পার্টিকুলারলি কিছু কাস্টমাইজ, কিছু হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মানুষদের জন্য। সেগুলো ডেলি কমিউট বা ডেলি যাতায়াত করার জন্য বা যে কোনো পারপাসে ইউজ করার সাথে সাথে ওগুলো আপনার একটু ফ্যান্সি ভাব দেয়। যেমন মোটরের টিএক্স প্রো আছে, ঠিক আছে, আরবান বাইক আছে, এগুলো হচ্ছে আপনার মোটোভোল্টের, এগুলো হচ্ছে আপনার একটু ফ্যান্সি লুক দেয়, একটু ফ্যান্সি এক্সপিরিয়েন্স দেয়। সাথে আপনার ডে টু ডে লাইফের যেগুলো আপনার নর্মাল একটা বাইক বা একটা স্কুটি বাড়ি থেকে বের করা, সেটাকে একটা হেভি ওয়েট একটা জিনিস, সেটাকে নিয়ে হচ্ছে আপনার বাজার যাওয়া, কিছু করা, বা টুকটাক আপনি কোথাও এক্সপ্লোর করতে গেলেন, কোথাও ঘুরতে গেলেন 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেলটা আপনার অনেকটা এক্সপেন্সিভ, অনেক কিছু এনার্জি, এবং বিশেষ করে জ্যামের মধ্যে যদি আপনি কোনো একটা বড় বাল্কি কোনো বাইক বা স্কুটি নিয়ে যদি ফেঁসে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাহায্য করবে সেই জ্যামটাকে কাটিয়ে আপনার বেরিয়ে যেতে। এবং অ্যাজ ইউজুয়াল কোনো রকম লাইসেন্স বা কোনো রকম হচ্ছে রেজিস্ট্রেশনের কোনো রকম, যেহেতু আপনার ইলেকট্রিক সাইকেলের কোনো ব্যাপার থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা খুবই উপযুক্ত ডেলি কমিউট বা ডেলি টুকটাক। ধরুন আপনার অফিস আপনার বাড়ি থেকে হচ্ছে 5-7 কিলোমিটারের দূরে, সেখানে আপনি চাইলে আপনি আপনার বাইক বের করতেই পারেন। সেটা কমপ্লিটলি হচ্ছে আপনার নিজস্ব চয়েস। আমি যেমন কাস্টমারকে বলি যে স্কুটি বা বাইকের সাথে সাইকেলের কম্পারিজনে কোনো প্রশ্নই আসে না, এটা কোনো মতেই সম্ভব না। আপনি একটা বাইকে, আমাদের এখানে পশ্চিমবাংলায় যেমন আর কি হয় 4জন 5জন করে 3জন উঠে যাচ্ছে, তো সেটা আপনি একটা সাইকেলের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না, ঠিক আছে। তো আমি কখনোই এটা বলি না যে স্কুটি বা বাইকের সাবস্টিটিউট হিসেবে হচ্ছে ইলেকট্রিক সাইকেল। আপনি ইলেকট্রিক সাইকেলটাকে ইউজ করতে পারেন একটা ব্যাকআপ বাট একটা এক্সট্রা কিছু বেনিফিট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং ইলেকট্রিক সাইকেল কিছুটা আপনার স্কুটি বা বাইকের মতন কাজ করে দেবে। কি জন্য আমি যেমন অনেকে বলছিলাম যে আপনার অফিস যদি বাড়ি থেকে
5 কিলোমিটার কি 7 কিলোমিটার কি 10 কিলোমিটারের মধ্যেও হয়। তো এখন 25,000 রেঞ্জের ভালো 2 ইয়ার্সের ওয়ারেন্টির সাথে, আপনার হচ্ছে 1 ইয়ারের কন্ট্রোলারের ওয়ারেন্টির সাথে এবং খুব ভালো সার্ভিসের সাথে এমন কিছু ইলেকট্রিক সাইকেল মার্কেটে আছে যেগুলো আপনাকে হচ্ছে সেই ডেলি কমিউট হচ্ছে আপনার, যেগুলো অফিসে যাওয়ার জন্য বা আপনি বাজার করতে গেলেন বা আপনি ছোটখাটো নিজে আশেপাশে কোথাও এক্সপ্লোর করতে গেলেন, সেইগুলোর জন্য হচ্ছে আপনি ইউজ করতে পারেন। তাতে আপনার কি সুবিধা হবে? তাতে অফ রোডের জন্য আপনার সাইক্লিং ইউজ করলে আপনার অ্যাক্সিডেন্টের চান্স থাকবে না ফার্স্ট, প্লাস হচ্ছে আপনার সেভিংস প্রচুর হবে। আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি সেভিংস করতে চান, আপনার যদি পয়সা বাঁচাতে চান, তো ডেফিনেটলি আপনার ইলেকট্রিক সাইকেল একটা রাখা উচিত। আমি বলছি না এবং আপনি যদি মনে করেন আমি শিয়ালদা যাবো বা আমি দূরে কোথাও যাবো বা আমার ওই মানে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার কি 50 কিলোমিটার, সেই ক্ষেত্রেও আপনার ইলেকট্রিক সাইকেল আছে, কিন্তু সেগুলো একটু ফ্যান্সি ক্যাটাগরিতে পড়ে যায়। আসলে আপনার লুকও যেমন ফ্যান্সি দেবে, নো ডাউট হচ্ছে আপনার 25,000 টাকা 30,000 টাকা সাইকেলও আপনার ফ্যান্সি লুক দেবে এবং খুব স্মার্টও, মানে একটা ভেহিকেল বলতে পারেন যেটা আপনার এখনকার দিনের সাইকেল খুবই স্মার্ট, আপনাকে লুকও দেয়। ভেবেই দেখুন না, যদি আপনি একটা শার্ট অ্যান্ড প্যান্ট পরে এবং অফিসে যাচ্ছেন এবং সাথে একটা বাইক তো নিয়ে যাচ্ছেন, বাইকটা এখন সবাই চালায় এবং একটা স্মার্ট লুক ডেফিনেটলি দেয়, কিন্তু একটা সাইকেল দিলে আপনার একটা ক্লাসি লুক লাগে। কখনো ভেবে দেখুন, হয়তো নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি যেমন আমাদের কাস্টমারদের বলি যে এটা আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি কি নিতে চান, কিন্তু এই ডিফারেন্সটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে আমার বুঝিয়ে দেওয়াটা, এটা আমার কর্তব্য। তো অনেক সময় হয় কি যে আপনার ডেলি কমিউটের জন্য আপনি ইউজ করতে পারেন, বন্ধু বান্ধবের জন্য করছেন, টিউশনে যাচ্ছেন, বিশেষ করে মহিলাদের জন্য যে অনেক বাচ্চাদের ক্যারি করতে হয়, তো আপনার হচ্ছে যেতে হয় বাচ্চাটাকে নিয়ে এবং করতে, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার প্যাডেলিং করতে খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে মহিলাদের জন্য এটা খুবই বেনিফিট, ঠিক আছে, খুবই বেনিফিট দেবে এটা। এবং যারা বয়স হয়ে গেছে তাদের জন্য এটা খুব ঠিক, কারণ এটা আপনার অ্যাক্সিডেন্টের চান্স প্রায় কম বলা যেতে পারে। এবার যদি কেউ সেই রকম রাফ যদি চালাতে চায়, তাহলে তাদের তো আমাদের ইলেকট্রিক সাইকেলও তার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। বাট এটা আপনার একটা ইলেকট্রিক সাইকেল থেকে পড়ে গেলে আপনার যতটা না ড্যামেজ হবে, তার থেকে বেশি হচ্ছে আপনারা ভালোভাবেই আমার থেকে ভালো জানেন যে স্কুটি বা বাইকে আপনার হতে পারে। বা আপনি কোথাও কিছু এক্সপ্লোর করতে যাচ্ছেন, বাজার করতে যাচ্ছেন, কাছে পিঠে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেলটা খুবই ভালো। এবং সব থেকে বড় যেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আসে, যে আমি কি জন্য হচ্ছে বিশেষ করে আমাদের এখানে দক্ষিণ বারাসাত, মানে আমাদের সাউথ 24 পরগনা বলতে গেলে যেটা চ্যালেঞ্জ আসে, যে কি জন্য আমি সাইকেল নেবো, 35,000 টাকা 40,000 টাকা স্কুটি পাওয়া যাচ্ছে। তো আমি তাদেরকে একটা জিনিস ভেবে দেখতে বলি যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনি স্কুটি কিনছেন তেলে, এবং ওলা অ্যাথার বা অন্যান্য যেগুলো নামি দামি কোম্পানি, যেগুলো আপনার স্কুটার বাইক বলুন, সেগুলো 1 লাখের উপরে হচ্ছে আপনার বা 1.5 লাখের উপরে হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ। ঠিক আছে, আমি লাইসেন্স সব কিছু ধরেই বললাম, আমার অতটা আইডিয়া নেই, ক্ষমা করে দেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা 35,000 টাকা বা 40,000 টাকা স্কুটিতে কি দিতে পারে? যেমন আমি আরেকটা কম্পারিজন দিই, যে আমাদের সাইকেলে ধরুন আপনার স্টিল ফ্রেম আছে, কিছু কিছু দামি ফ্রেম সাইকেল আছে যেগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে, সেগুলো লাইট ওয়েট হয় এবং সেগুলো হচ্ছে আপনার টেকসই খুব ভালো এবং ওয়ারেন্টিও লাইফ টাইমের থাকে। তো সেই সব গাড়িগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে স্টিলের হচ্ছে আপনার ফ্রেম থাকে বা অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে। বাট যেগুলো কম দামের, আমি আবারও বলছি যে আমি কোনো রকম কম দামি স্কুটি বা কম দামি গাড়ির হচ্ছে আমি এগেনস্টে নই। এটা যে কোনো ব্যক্তি তাদের পার্সোনাল চয়েস, যে সে তারা কোনটা কিনতে চান এবং কোনটা কিনতে চান না, কিন্তু আমি একটা জাস্ট কম্পারিজন আনছি এটা বোঝানোর জন্য। তো ওইগুলো যেগুলো সাধারণত আমি দেখেছি, হয়তো আমি ভুলও হতে পারি, যে প্লাস্টিক ফ্রেম দিয়ে আপনার তৈরি হয়। তো আপনি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করলেন বা আপনি পড়ে গেল বা কিছু হলো, ঠিক আছে, বা তার স্পেয়ার পার্টস এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, বা আপনি একটা 35,000 টাকাও একটা টাকা সেটা আপনি ইনভেস্ট করছেন, তো সেই ইনভেস্ট যেটা করছেন যে জিনিসটার প্রতি, সেটা আদৌ আপনার টেকসই কিনা। একটা সাইকেল রাস্তায় পড়ে গেলে বড় স্ক্র্যাচ আসতে পারে, দামি যে সাইকেলগুলো আছে সেগুলোতে আপনার স্ক্র্যাচ আসার সম্ভাবনাও খুব কম, কিন্তু যেগুলো আপনার স্ক্র্যাচ যদিও আসে, বাট আপনার এমন কি সিচুয়েশন হবে যেখানে আপনি হচ্ছে চালাতেই না পারলেন। ধরুন মাঝ রাস্তায় গেলেন, কোনো রকম ভাবে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলো, ব্যাটারি কোনো প্রবলেম হতেই পারে। আমি বলছি না যে সাইকেলে প্রবলেম হয় না, ডেফিনেটলি হয়, প্রবলেম হতেই পারে।
কন্ট্রোলার গেল, মোটর যেতে পারে, ব্যাটারির কোনো প্রবলেম হতে পারে। তো ব্যাটারি স্কুটিগুলোর ক্ষেত্রে যেগুলো কম দামের এবং যেগুলো হাই রেঞ্জের, এখন আমাদের এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার সেইখানে দাঁড়িয়ে আপনি মাঝ রাস্তায় আটকে গেলে কি করবেন? সেটাকে আপনাকে তুলে হয় আনতে হবে, নিয়ারেস্ট কোনো গ্যারেজে দিতে হবে। যদি না স্পেয়ার পার্টস সেখানে অ্যাভেলেবেল থাকে তো মাথায় হাত। দোকানে গিয়ে দোকানদারকে বললাম, দোকানদার বলছে এখানে আমার কিছু করার নেই, কারণ এটা ফিজিক্যাল ড্যামেজ, স্বাভাবিক ফিজিক্যাল ড্যামেজ, এটা তো আমার কিছু করার নেই তখন। তো সেই জন্য সাইকেলের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনার প্যাডেল একটা মোড থাকে নর্মাল সাইকেল, মানে প্যাডেলের ইনকেস যদি আপনার ব্যাটারি খারাপ হয়ে যায় বা আমরা যদি কোনো রকম যদি কিছু প্রবলেম হয়, তো অ্যাটলিস্ট আপনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে পারবেন, বাট সাইকেলটা চালিয়ে আপনি নিয়ারেস্ট কোনো লোকেশনে যেতে পারবেন, যেখানে হচ্ছে আপনার একটা বেসিক সাইকেলের অ্যাক্সেসরি যে কোনো কিছু স্পেয়ার পার্ট হচ্ছে আপনার অ্যাভেলেবেল। তো আপনাকে না মাথায় হাত দিতে হবে না, একটা বেসিক আমি জাস্ট বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি একটা সাইকেল, ইলেকট্রিক সাইকেল ওন করা আপনার কি মনে হয় যে বেনিফিট নয়? এটা বেনিফিট আমাকে দেবে না? আমি অনেকেই কাস্টমার যারা আছেন তারা এরকম ধরনের বলেন যে আমি এতে 10,000 টাকা যেটা স্কুটি কিনে নিতে পারি, আমি একটা এখন 25,000 টাকা 40,000 টাকা স্কুটি পাওয়া যাচ্ছে, তো তার সার্ভিসটা কেমন? আমি বলি যে তার সার্ভিসটা কেমন, তার আমি কিনতে হবে না, আপনি একবার ফ্রেমে গিয়ে হাত টোকা মেরে দেখুন ওটার ভিতরে কি দেওয়া আছে। আপনি যে 35,000 টাকাটা ইনভেস্ট করছেন সেইখানে দাঁড়িয়ে হচ্ছে আপনি একটা সাইকেল নিলেন, 35,000 টাকা একটা স্কুটি নিলেন, সেই স্কুটির থেকে সাইকেলে হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেলে, ডেফিনেটলি ইলেকট্রিক সাইকেলের কথাই বলছি আমি এখানে। তো সেইখানে যে বেনিফিটটা দেবে সেই বেনিফিটটা কি আপনার স্কুটিতেও কি দিচ্ছে? এবং অনেকে বলতে পারেন যে স্কুটিতে আমি 3-4 জনকে নিয়ে যেতে পারি। তো আমার মনে হয় যে একবার স্টাডি করে দেখা ভালো, বা এটা একটা রিসার্চ করে দেখা ভালো যে 35,000 টাকা দামের যে প্লাস্টিক স্কুটি বা যেগুলো দিচ্ছে আপনার 40,000 বা 30,000, সেখানে আদৌ আপনার 3 জন 4 জন বা 2 জন বসার পরে আপনার সেম মাইলেজ দিচ্ছে তো, আপনার সেম স্পিডে যাচ্ছে তো, আপনার সেই রকমই টেকসই তো, কোনো সমস্যা হবে না যে আমাদের রোডের যে ইনফ্রাস্ট্রাকচার, রোডের যে অবস্থা, তাতে কোনো সমস্যা হবে না তো, সরকারে কোনো প্রবলেম আসবে না তো, এটা আপনার একবার জানা উচিত। তো যদি দেখেন যে না ডেফিনেটলি খুব ভালো, তাই আমি তো শুরুতেই যেমন বলে আসছি এটা কমপ্লিটলি মানুষের পার্সোনাল চয়েস, সে তারা কোনটা নিতে চায়। আমি এখানে কারোর এগেনস্টে নই, 25,000 টাকা বা 40,000 টাকা স্কুটিরও এগেনস্টে নই। আমি শুধু আপনাদের কাছে তথ্যগুলো রাখছি, যদি আমার কোনো তথ্যে ভুল থাকে তো আমাকেও বলতে পারেন, আমি সেটা হচ্ছে মানে শুনে নেওয়ার চেষ্টা করবো, সে বিষয়টা আমিও স্টাডি করবো, রিসার্চ করবো, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তাহলে জিনিসটা সত্যিই তো খুব ভালো, তাহলে আমিও প্রমোট করবো, আমিও এনকারেজ করবো যে মানুষকে না আপনারা সেই জিনিসটা নিন, কারণ জিনিসটা সত্যিই ভালো। কিন্তু কোথাও না কোথাও জিনিসটা একবার ভালোভাবে দেখে নেওয়া উচিত যে আমি 10,000, 5,000 কি 35,000, 50,000 যে টাকাটাই আমি ইনভেস্ট করবো সেটা আদৌ আমার জন্য লাভজনক হবে কিনা। আমার মনে হয় যে বিশেষ করে সেই ফ্রেম, তার সকার, এগুলো ডেফিনেটলি দেখা উচিত। এবং একটা 35,000 টাকার সাইকেলে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন, কতটা আপনার সেভিং হচ্ছে, কতটা আপনার মেনটেন্যান্সে খরচা কম হচ্ছে, কতটা আপনার টায়ার টিউব বা এগুলো চেঞ্জ করতে কত কি পড়ছে, কত আপনার লংজিভিটি পাচ্ছেন। আপনি যদি একটা সাইকেল ব্যাটারি বা আপনার ইলেকট্রনিক যদি কোনো পার্ট যদি খারাপ হয়ে যাওয়ার পরেও সেই সাইকেলটাকে আপনি একটা সাইকেল ইউজ করতে পারবেন কিনা, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনি সাইকেল চালানোর নর্মাল সাইকেলিং করছেন, যদি খারাপ হয়ে যাওয়ার পরেও সেই টাকাটা আপনার জলে গেল কিনা, বা 35,000 টাকা খরচা করে যে আপনি স্কুটিটা ইউজ করছেন সেই স্কুটিটা হচ্ছে যদি একবার খারাপ হয়ে গেল বা কোনো কিছু চেঞ্জ না করা গেল, সেটা কি কার কোনো উপায় আছে সেটাকে আবার নতুনভাবে কোনোভাবে চালানোর, যেমন একটা সাইকেলে চালানো যায়? এটা অবশ্যই ভেবে দেখবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, যদি আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, যদি আপনাদের মনে হয় যে একটু হলেও আমি কোনো রকম সঠিক তথ্য দিতে পেরেছি, তাহলে অবশ্যই করে একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে নানান রকম হচ্ছে ইলেকট্রিক সাইকেল হোক, নর্মাল সাইকেল হোক, প্রিমিয়াম সাইকেল হোক, বা ব্যাটারি দামি স্কুটি হোক, যে কোনো কিছু সম্বন্ধে আমরা ইনফরমেশন দিয়ে থাকি এবং আমরা সেলও করি। এবং নানান রকম অফার এবং নানান রকম ডিসকাউন্টের সাথে আমাদের কাছে সব কিছুই নতুন নতুন মডেল এবং দামি দামি ব্র্যান্ডের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দক্ষিণ বারাসাতে ML ভট্টাচার্য সাইকেল।
এবং যদি মনে হয় যে আমি কিছু ভুল তথ্য দিচ্ছি, কিছু খারাপ কথা বলছি, অবশ্যই করে কমেন্টে জানাবেন এবং আমাকে শুধরে দেবেন এবং আমাকে জানিয়ে দেবেন যে আমি জায়গাটা ভুল করছি। ধন্যবাদ।